আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদানে 30টি রোজা তো রাখলাম, এরপরে রমজান মাসের পরে আছে শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাস। শাওয়াল মাসের বড় একটা ফজিলত আছে, খুব বড় একটা ফজিলত আছে। এই কথা বলেই আমি আমার আলোচনা সামনে দিতে যাবো ইনশাআল্লাহ। শাওয়াল মাসের সবচেয়ে বড় ফজিলত হলো কি? পবিত্র রমজান মাসের রোজার পরে এই মাসের 6টি রোজা রাখা, নফল রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহে রমাদানে রোজা রাখলো এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর সিয়াম আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? মানে মাহে রমাদানে আমরা 30টা রোজা রেখেছি এবং শাওয়াল মাসের 6টি যদি আমরা রোজা রাখি, তাহলে সারাটা বছর রোজা রাখার সওয়াব একজন দেবেন। তিনি কে? আল্লাহ। এবার আসেন, অনেকেই আবার প্রশ্ন করেন, মায়েরা বোনেরা বা অনেক বাবারাও প্রশ্ন করেন, আচ্ছা হুজুর, এরকম শাওয়াল মাসের রোজা কি সিরিয়াল ভাবে রাখতে হবে? না, আপনি শাওয়াল মাসে যে কোনো 6টা দিন আপনি রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো 6টা দিন আপনি রাখতে পারেন। হ্যাঁ, আল্লাহ রোজার সওয়াবে ফজিলত দেবেন, সওয়াব দেবেন, সারা বছর রোজা রাখার সওয়াব দেবেন, কিন্তু রমাদানের রোজা না রেখে শাওয়ালের রোজা রাখলে সে সওয়াব আল্লাহ দেবেন। আপনি ফরজ রোজা ত্যাগ করে আপনি নফল রোজা রাখছেন, এতে ফায়দা তেমন পাবেন না, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু মাহে রমাদানে রোজা রেখেছেন, শাওয়াল মাসে 6টা রোজা যদি রাখা যায়, ইনশাআল্লাহ আল্লাহ সারাটা বছর সওয়াব দান করবেন। সারা বছর সিয়াম পালন করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এরপরে মায়েরা অসুস্থতার কারণে, বোনেরা অসুস্থতার কারণে দেখা যায় যে রমাদানের অনেকগুলো রোজা রাখতে পারে নাই। তারা সর্বপ্রথম তাদের দায়িত্ব, তাদের কর্তব্য, সেটা হলো রমাদানে যে কয়টি রোজা নষ্ট হয়ে গেছে, রাখতে পারেন নাই, সেগুলো আগে আদায় করে তারপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবেন। কথা কি বুঝতে পারছেন? যারা অসুস্থতার কারণে রমাদান মাসে রোজা রাখতে পারেন নাই, তাদের উচিত আগে রোজাগুলো পরিপূর্ণ করা, তারপরে শাওয়ালের 6টা রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমল করবার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসে রোজা রাখার তৌফিক দান করুক, তার গুরুত্ব বোঝার তৌফিক দান করুক এবং ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।